হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? গ্রিসের গ্রিক ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। এই ক্লাসটিতে আমি প্রতিদিনই প্রয়োজনীয় কিছু গ্রিক বাক্য রেখেছি। আশা করি এই বাক্যগুলো শিখতে পারলে গ্রিক ভাষায় কথা বলতে আপনাদের খুবই সহজ মনে হবে। চলুন তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করি। তো আমাদের আজকের ক্লাসটির প্রথম বাক্যটি আছে, আমি তোমার জন্য একটি খবর এনেছি। এই বাক্যের গ্রিক ভাষা হবে সু এহো মিয়া ইদিসি। সু এহো মিয়া ইদিসি অর্থ কি? আমি তোমার জন্য একটি খবর এনেছি বা একটা খবর এনেছি। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় সু অর্থ তোমার জন্য, এহ অর্থ এনেছি বা আমার আছে, ইদিসি অর্থ একটি খবর। আমাদের পরবর্তী বাক্যটি আছে, আমি এই বিষয়টা ভুলে গেছি। এই বাক্যের গ্রিক ভাষা হবে জেখাসা আফতো তো থেমা। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় যে খাসা অর্থ আমি ভুলে গেছি, আফতো অর্থ এই, তো থেমা অর্থ বিষয়টা। তাহলে যখনই আমরা গ্রিক ভাষায় বলতে চাইব আমি এই বিষয়টা ভুলে গেছি, তখন আমাদের বলতে হবে যে খাসা আফতো তো থেমা। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে, আমি এটা নিয়ে নিশ্চিত নই। এই বাক্যের গ্রিক ভাষা হবে দেন ইমে সিগুরোস ইয়াফতো। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় দেন অর্থ নই, ইমে অর্থ আমি, সিগুরোস অর্থ নিশ্চিত, ইয়াফতো অর্থ এটা নিয়ে। তাহলে যখনই আমরা গ্রিক ভাষায় কাউকে বলতে চাইব আমি এটা নিয়ে নিশ্চিত নই, তখন আমাদের বলতে হবে কি? দেন ইমে সিগুরোস ইয়াফতো। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে, তোমার কথাগুলো আমার ভালো লেগেছে। এই বাক্যের গ্রিক ভাষা হবে মু আর রেসান তা লইয়া সু। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় মু অর্থ আমার আর রেসান অর্থ ভালো লেগেছে, তা লইয়া অর্থ কথাগুলো, সু অর্থ তোমার। আমাদের পরবর্তী বাক্যটি আছে, তুমি কি এখন ফ্রি আছো? এই বাক্যের গ্রিক ভাষা হবে এসে এলেফ থেরোস তোরা। এসে এলেফ থেরোস তোরা। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় এসে অর্থ তুমি আসো, এলেফ থেরোস অর্থ ফ্রি বা অবসর, তোরা অর্থ এখন। তাহলে গ্রিক ভাষায় যখনই আমরা বলতে চাইব তুমি কি এখন ফ্রি আছো, তখন আমাদের বলতে হবে এসে এলেফ থেরোস তোরা। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে, আমি এখন বাড়িতে আছি। এই বাক্যের গ্রিক ভাষা হবে ইমে ইস্তো স্প্রিতি তোরা। এখানে ইমে অর্থ আমি আছি, ইস্তো স্প্রিতি অর্থ বাড়িতে, তোরা অর্থ এখন। তাহলে যখনই আমরা গ্রিক ভাষায় বলতে চাইব আমি এখন বাড়িতে আছি, তখন আমাদের বলতে হবে কি? ইমে ইস্তো স্প্রিতি তোরা। তো আমাদের পরবর্তী বাক্যটি আছে, তোমার দিনটি কেমন যাচ্ছে বা তোমার দিনটা কেমন যাচ্ছে। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে পোস পাই ই মেরা সু। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় পোস অর্থ কেমন, পাই অর্থ যাচ্ছে, ই মেরা অর্থ দিনটা বা দিনটি, সু অর্থ তোমার। তাহলে গ্রিক ভাষায় যখনই আমরা বলতে চাইব
তোমার দিনটা কেমন যাচ্ছে, তখন আমাদের বলতে হবে কি পোস পাই ই মেরা সু। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি এটা সম্পর্কে আরও জানতে চাই। এই বাক্যের গ্রিক ভাষা হবে থেলো না মাথো পেরিসোতেরা ইয়াফতো। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় থেলে অর্থ আমি চাই, না মাথো অর্থ জানতে, পেরিসোতেরা অর্থ আরও বা বেশি, আরও বেশি, তারপর ইয়াফতো অর্থ এটা সম্পর্কে। তাহলে যখনই আমরা গ্রিক ভাষায় বলতে চাইব আমি এটা সম্পর্কে আরও জানতে চাই, তখন আমাদের বলতে হবে কি থেলো না মাথো পেরিসোতেরা ইয়াফতো। ওকে, আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি তোমার সাথে একমত। এই বাক্যের গ্রিক ভাষা হবে সিমফোনো, সিমফোনো মাঝি সু। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় সিমফোনো অর্থ আমি একমত, মাঝি সু অর্থ তোমার সাথে। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি পরে আবার আসব। এই বাক্যের গ্রিক ভাষা হবে থা এর্থো জানা আর গোতেরা। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় থা এর্থো অর্থ আমি আসব, জানা অর্থ আবার, আর গোতেরা অর্থ পরে। তাহলে যখনই আমরা গ্রিক ভাষায় কাউকে বলতে চাইব আমি পরে আবার আসব, তখন আমাদের কি বলতে হবে থা এর্থো জানা আর গোতেরা। ওকে, আমাদের পরবর্তী বাক্যটি আছে তোমার দিনটি সুন্দর হোক। এই বাক্যের গ্রিক ভাষা হবে না এহিস মিয়া ও মরফি মেরা। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় না এহিস অর্থ তোমার হোক, ও মরফি অর্থ সুন্দর, মিয়া মেরা অর্থ দিনটি। তাহলে যখনই আমরা গ্রিক ভাষায় কাউকে বলতে চাইব তোমার দিনটি সুন্দর হোক, তখন আমাদের বলতে হবে না এহিস মিয়া ও মরফি মেরা। তো ভিউয়ার্স, আমাদের এই ক্লাসটি এখানেই শেষ। পরবর্তী এমন ক্লাসগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।